জয় রাধে। আজকের পাঠ ছোট হরিদাসের খণ্ড, শ্লোক ৭৯। এই মতো শচীগৃহে সতত ভোজন, শ্রীবাসীর গৃহে করেন কীর্তন দর্শন, নিত্যানন্দের নৃত্য দেখেন আসিবারে বারে, নিরন্তর আবির্ভাব রাঘবেরও ঘরে। প্রেমবশ গৌর প্রভু যাহা প্রেমমত্ত, প্রেমবশ হইয়া তাহা দেন পরশন। শিবানন্দে প্রেম সীমাকে কহিতে পারে, যার প্রেমে বশ প্রভু আয় সে বারে বারে। এই তো কহিল গৌরের আবির্ভাব, ইহা যে শুনে জানি চৈতন্য প্রভাব। পুরুষোত্তমে প্রভু পাশে ভগবান আচার্য, পরম বৈষ্ণব দেহ সুপণ্ডিত আর্য। সখ্য ভাবাক্রান্ত চিত্ত গোপ অবতার, স্বরূপ গোসাই সহ সখ্য ব্যবহার। একান্তভাবে আশ্রিয়াছেন চৈতন্য চরণ, মধ্যে মধ্যে প্রভুর দেহ করেন নিমন্ত্রণ। এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু প্রতিদিন শচীমাতার গৃহে ভোজন করতেন এবং শ্রীবাস ঠাকুরের গৃহে কীর্তন দর্শন করতেন। তেমনি নিত্যানন্দ প্রভুর নিত্যে তিনি সর্বদা উপস্থিত থাকতেন এবং রাঘব পণ্ডিতের ঘরে নিরন্তর আবির্ভূত হতেন। গৌরসুন্দর শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর ভক্তের প্রেমের বশ, তাই সেই প্রেমের দ্বারা বশীভূত হয়ে তিনি তাঁর ভক্তদের দর্শন দান করেন। শিবানন্দ সেনের প্রেমের সীমা কে বর্ণনা করতে পারে? যার প্রেমে বশীভূত হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু বারবার তার কাছে আসতেন। এইভাবে আমি শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব বর্ণনা করলাম। এই বর্ণনা যিনি শুনবেন তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রভাব হৃদয়ঙ্গম করতে পারবেন। পুরুষোত্তম ক্ষেত্রে শ্রীচৈতন্য মহাপ্রভুর সন্নিধানে ভগবান আচার্য নামক এক ব্যক্তি বাস করতেন, যিনি ছিলেন পরম বৈষ্ণব, মহাপণ্ডিত এবং মহৎ ভদ্র সম্পন্ন। তিনি সখ্যভাবে ভগবানের প্রতি প্রেম পরায়ণ ছিলেন। তিনি ছিলেন গোলক বৃন্দাবনের এক গোপ বালকের অবতার এবং সেই সূত্রে স্বরূপ দামোদর গোস্বামীর সঙ্গে তার গভীর সখ্য ছিল। একান্তভাবে আশ্রিয়াছেন চৈতন্য চরণ, মধ্যে মধ্যে প্রভুর দেহ করেন নিমন্ত্রণ। ঘরে ভাত করি করেন বিবিধ ব্যঞ্জন, একলে গোসাই লইয়া করেন ভোজন। তার পিতা বিষয়ী বড় শতানন্দ খান, বিষয় বিমুখ আচার্য বৈরাগ্য প্রধান। গোপাল ভট্টাচার্য নাম তার ছোট ভাই, কাশীতে বেদান্ত পড়ি গেলা তাঁর ঠাই। আচার্য তাহারে প্রভু পদে মিলাইলা, অন্তর্যামী প্রভু চিত্তে সুখ না পাইলা। আচার্য সম্বন্ধে বাহ্যে করে প্রত্যাভাস, কৃষ্ণ ভক্তি বিনা প্রভুর না হয় উল্লাস। তিনি ঐকান্তিকভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করেছিলেন এবং মাঝে মাঝে তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুকে তার গৃহে নিমন্ত্রণ করতেন। তিনি তার গৃহে বিবিধ প্রকার অন্ন ব্যঞ্জন রন্ধন করতেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুকে একলা বসিয়ে ভোজন করাতেন। সাধারণত যারা শ্রীচৈতন্য মহাপ্রভুকে প্রসাদ গ্রহণ করতে নিমন্ত্রণ করলেন তারা তাকে জগন্নাথ দেবের প্রসাদ নিবেদন করতেন, কিন্তু ভগবান আচার্য তাকে জগন্নাথ দেবের প্রসাদ নিবেদন করার পরিবর্তে নিজে গৃহে তার জন্য রন্ধন করতেন। উড়িষ্যায় জগন্নাথ দেবকে নিবেদিত প্রসাদকে বলা হয় প্রসাদী এবং জগন্নাথ দেবকে যা নিবেদন করা হয়নি তাকে বলা হয় আমানি বা ঘর ভাত, অর্থাৎ ঘরে রান্না করা ভাত। ভগবান আচার্যের পিতা, যার নাম ছিল শতানন্দ খান, অতি উচ্চপদস্থ রাজপুরুষ, কিন্তু ভগবান আচার্য ছিলেন বিষয়ের প্রতি উদাসীন। তিনি ছিলেন প্রকৃতই বৈরাগী। গোপাল ভট্টাচার্য নামক ভগবান আচার্যের ছোট ভাই কাশীতে বেদান্ত অধ্যয়ন করার পর তার গৃহে যান। তখনকার দিনে এবং এখনও শঙ্করাচার্যের শারীরিক ভাষ্য নামক ভাষ্যের মাধ্যমে বেদান্ত দর্শন পাঠ করা হয়। অতএব এখানে বোঝা যাচ্ছে যে ভগবান আচার্যের ছোট ভাই গোপাল ভট্টাচার্য নির্বিশেষ মায়াবাদ দর্শন সমন্বিত শারীরিক ভাষ্য অনুসারে বেদান্ত অধ্যয়ন করেছিলেন। ভগবান আচার্য তার ভাইকে শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে নিয়ে যান, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু গোপাল ভট্টাচার্যকে মায়াবাদী জেনে তার সঙ্গে সাক্ষাৎ করে অন্তরে সুখ পেলেন না। যে ব্যক্তি শুদ্ধ কৃষ্ণ ভক্তি পরায়ণ নন তার সঙ্গে সাক্ষাৎ করে শ্রীচৈতন্য মহাপ্রভু সুখ পান না। তাই গোপাল ভট্টাচার্য মায়াবাদী পণ্ডিত ছিলেন বলে তার সঙ্গে সাক্ষাৎ করে শ্রীচৈতন্য মহাপ্রভু অন্তরে উল্লসিত হলেন না, কিন্তু তবুও গোপাল ভট্টাচার্য ভগবান আচার্যের সঙ্গে সম্পর্কিত বলে শ্রীচৈতন্য মহাপ্রভু বাহ্যিকভাবে আনন্দিত হবার অভিনয় করেন। স্বরূপ গোসাইরে আচার্য কহেক আর দিনে, বেদান্ত পড়িয়া গোপাল আইসাচ্ছে এখানে।
সবে মেলি আইস শুনি ভাষ্য ইহার স্থানে, প্রেম ক্রোধ করি স্বরূপ বলয় বচনে, বুদ্ধিভ্রষ্ট হইল তোমার গোপালের সঙ্গে, মায়াবাদ শুনিবারে উপজিল রঙ্গে, বৈষ্ণব হইয়া যে বা শারীরিক ভাষ্য শুনে, সেব্য সেবক ভাব ছাড়ি আপনারে ঈশ্বর মানে। একদিন স্বরূপ দামোদর গোস্বামীকে ভগবান আচার্য বললেন, আমার ছোট ভাই গোপাল বেদান্ত দর্শন অধ্যয়ন করে এখানে এসেছেন, তার ভাষ্য শোনার জন্য একদিন তোমরা সকলে এসো। প্রেমের বশে ক্রোধ প্রদর্শন করে স্বরূপ দামোদর গোস্বামী তখন তাকে বললেন, গোপালের সঙ্গ প্রভাবে তোমার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে এবং তাই তুমি মায়াবাদ শোনবার জন্য এত আগ্রহী হয়েছ। কোনো বৈষ্ণব যখন বেদান্ত সূত্রের মায়াবাদ ভাষ্য শারীরিক ভাষ্য শ্রবণ করে তখন সে সেব্য সেবক ভাব পরিত্যাগ করে নিজেকে ঈশ্বর বলে মনে করে। কেবল দ্বৈতবাদীরা শঙ্করাচার্যের নির্বিশেষবাদ সমন্বিত শারীরিক ভাষ্য অনুসরণ করে নিজেদের ঈশ্বর বলে কল্পনা করে। বেদান্ত সূত্রের এ মায়াবাদ দর্শন সম্পূর্ণরূপে কল্পনাপ্রসূত। শঙ্করাচার্যের শারীরিক ভাষ্য বেদান্ত সূত্রের একমাত্র ভাষ্য নয়, শ্রী সম্প্রদায়ের শ্রী রামানুজাচার্যকৃত শ্রীভাষ্যে বিশিষ্ট দ্বৈতবাদ দর্শন প্রতিষ্ঠিত হয়েছে। তেমনি ব্রহ্ম সম্প্রদায়ের মধ্যাচার্যের পূর্ণপ্রজ্ঞ ভাষ্যে শুদ্ধ দ্বৈতবাদ প্রতিষ্ঠিত হয়েছে। চতুষ্ষণ সম্প্রদায়ের নিম্বাকাচার্যকৃত পারিজাত সৌরভ ভাষ্যে দ্বৈতবাদ প্রতিষ্ঠিত হয়েছে এবং রুদ্র সম্প্রদায়ের শ্রী বিষ্ণু স্বামীকৃত সর্বজ্ঞ ভাষ্যে শুদ্ধাদ্বৈতবাদ প্রতিষ্ঠিত হয়েছে। এই চার সম্প্রদায়ের আচার্যদের শ্রী রামানুজাচার্য, মধ্যাচার্য, বিশ্বস্বামী এবং নিম্বকাচার্যের বেদান্ত সূত্রের ভাষ্য প্রতিটি বৈষ্ণবের পাঠ করা কর্তব্য, কেননা তাদের এই ভাষ্য পরমেশ্বর ভগবান সেব্য এবং প্রতিটি জীব তার নিত্য সেবক এই দর্শনের ভিত্তিতে প্রতিষ্ঠিত। কেউ যদি যথাযথভাবে বেদান্ত দর্শন পাঠ করতে চায় তাহলে তার পক্ষে এই সমস্ত ভাষ্যগুলি পাঠ করা অবশ্য কর্তব্য, বিশেষ করে যদি তিনি বৈষ্ণব হন। এই ভাষ্যসমূহ বৈষ্ণবদের দ্বারা সর্বদা সমাদৃত। আদিলীলার সপ্তম পরিচ্ছেদের 101 শ্লোকে শ্রীলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ভাষ্য বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। মায়াবাদ সমন্বিত শারীরিক ভাষ্য বৈষ্ণবদের কাছে বিষবৎ, তা স্পর্শ পর্যন্ত করা উচিত নয়। শ্রীলভক্তি বিনোদ ঠাকুর মন্তব্য করেছেন যে মহাভাগবত বা শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মের নিবেদিত আত্মা উত্তম ভক্তরাও শারীরিক ভাষ্যের মায়াবাদ দর্শন শ্রবণ করার ফলে কখনো কখনো অধঃপতিত হতে পারেন। তাই সমস্ত বৈষ্ণবদের পক্ষে মায়াবাদী শারীরিক ভাষ্য সর্বতভাবে বর্জনীয়। মহাভাগবত যেই কৃষ্ণ প্রাণধন, যার মায়াবাদ শ্রবণে চিত্ত অবশ্য ফিরে তার। মায়াবাদ দর্শন এমনই বিভ্রান্তিজনক যে তা শ্রবণ করার ফলে কৃষ্ণগত প্রাণ মহাভাগবত পর্যন্ত কৃষ্ণ বিমুখ হয়ে পড়ে। আচার্য কহে, আমার সবার কৃষ্ণনিষ্ঠ চিত্তে, আমার সবার মন ভাষ্য নারে ফিরাইতে। স্বরূপ দামোদর গোস্বামীর প্রতিবাদ সত্ত্বেও ভগবান আচার্য বললেন, আমাদের সকলের চিত্ত শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে ঐকান্তিকভাবে আসক্ত, তাই শারীরিক ভাষ্য আমাদের মন পরিবর্তন করতে পারবে না। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌরে ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।